নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমি নিয়ে এসেছি, দেখো, শীতকালের একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সর্ষে ফুলের বাটা রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে বানাই। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি শীতকালের টাটকা টাটকা সর্ষে ফুল। তো ফুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো, ফুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ধুয়ে রাখা সর্ষে ফুলগুলো দিয়ে দেব। তো আমি এখন সর্ষে ফুলটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদটা আমি ভালো করে নাড়িয়ে সর্ষে ফুলের সঙ্গে মিশিয়ে নেব। আর এখন সর্ষে ফুলটা সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো, সর্ষে ফুলটা অনেকটা কমে এসছে। তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, কিছুক্ষণ পরে ফিরে এলাম। সর্ষে ফুলটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে ফুলে একটুও রস না থেকে যায়। তো দেখো, সর্ষে ফুলটা আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে সর্ষে ফুলটা ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সর্ষে ফুলটা আমার ভাজা হয়ে গেছে। এখন তুলে ঠান্ডা করে নেব। সর্ষে ফুলটা আমি শিলেই বেটে নেব। দিয়ে দেবো একটা কাঁচা পেঁয়াজ। বন্ধুরা, আপনারা তো সর্ষে ফুল অনেক ধরনের বেটে খেয়ে দেখেছেন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। শীতকালে গরম গরম ভাত দিয়ে সর্ষে ফুল বাটা খুবই টেস্টি হয় খেতে। তো এভাবে আমি সর্ষে ফুলটা শিলে বেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সর্ষে ফুলটা আমার বাটা হয়ে গেছে। এখন একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেলটা দিলে সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ আসে, গন্ধটা খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো আমি তেলটা ভালো করে সর্ষে ফুলের সঙ্গে বাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।